এই ম্যাথটা ভাগ ভাগ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন প্যাটার্নে আসতে পারে, এমসিকিউ আসতে পারে, রিটেনও আসতে পারে, আবার দেখা যাচ্ছে বিভিন্ন অংশের মান বিভিন্ন সময় রিটেনের জন্য চাই বসে 2.5 মার্কের অ্যান্সার এত বড় তো দিবে না। এই জন্য পুরো অঙ্কটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। কিভাবে? আমাদের একটা রেখা দেওয়া আছে, রেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ হইলে আমি কি শিখাইছিলাম? সূত্র এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 1, মনে আছে? আর সমান মানের অংশ থাকলে কি শিখাইছিলাম? এক্স বাই ওয়াই বাই এ ইজ ইকাল টু 1। এখান থেকে সমীকরণ কি ছিল? এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এ, এরকম ছিল না সমীকরণগুলো? আচ্ছা, তাহলে দেখেন এইখান থেকে আগে আমরা 7 কে ওই পাশে নিলে -7, এবং -7 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, করলে আমাদের সেই এ অংশের খণ্ডিত অংশের মান আর বি এর খণ্ডিত অংশের মান চলে আসছে। একটা এক্স অক্ষকে একটা ওয়াই বিন্দুতে সেট করে করার পরে খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক চাইছে, তাহলে 2 দ্বারা ভাগ করব, x1 + x2 / 2, y1 + y2 / 2। এই পর্যন্ত একটা পার্ট শেষ হইতে পারে, এটা নিয়ে এমসিকিউ আসতে পারে। এই যে এতটুকু পার্ট নিয়ে এমসিকিউ থাকতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে, বোঝা গেছে? এবার এবি এর দৈর্ঘ্য যদি চাই, দৈর্ঘ্য চাইলে আপনার এইটা x1, এইটা y1, এইটা x2 আর এইটা y2 না, আপনি এই ডাটা দিয়ে এই যে দৈর্ঘ্য বের করবেন। আর যদি যখন আপনাকে বাহুর বা বর্গের ক্ষেত্রফল চাবে তখন কি বাহুর স্কয়ার করলে অ্যান্সার চলে আসতেছে।